আচ্ছা, এখন আমরা যে ইনশাআল্লাহ এটা প্রপারলি কাজ করে দিলাম, তো আপনার কাছে কেমন লাগতেছে? ভাই অসম ভাই, আমি কি বলবো, আমি অন্য কোথাও বা লোকাল আর কোথাও আমি যাবো না। আর আর যদি বাংলাদেশের আমার প্রেক্ষাপটে যদি আমি একটা কথা বলি আপনাদেরকে, যেটা অনেস্টলি আমি একজন টেকনিশিয়ান হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে যতগুলো ফোন একেবারে ডেড চলে যায়, এর 80% ফোন কিন্তু আমাদের মতো টেকনিশিয়ানরাই নষ্ট করে। আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে, আপনাদের ফোনগুলোকে যদি নষ্ট হয়ে যায়, একটা ভালো টেকনিশিয়ানের কাছে যান, সেখানে গেলে একটা ভালো প্রপার সলিউশন পাবেন। আর যারা আমার কাছে করাইতে চাবেন কাজগুলো, তারা ঢাকার মধ্যে আছেন, অবশ্যই চলে আসবেন। আমাদের ঠিকানা হচ্ছে রাফি মোবাইল ফিক্স, উত্তর বাড্ডা, একদম ফুটওভার ব্রিজের সাথেই। আর যারা আমাদের কাছে কুরিয়ার করতে চাচ্ছেন ফোন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আগেও কুরিয়ারে আমাদের কাছে কাজ এসেছে, তারা আমাদের অ্যাড্রেসটাতে আমাদের যে ফোন নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে, ওখানে কল করে আমাদের কাছে কুরিয়ার করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রাফি মোবাইল ফিক্সের আরেকটু ভিডিওতে স্বাগতম। OnePlus 7 Pro ক্র্যাশ ড্যাম ফাইল। তো যে সমস্যাটা আসলে কমন একটা প্রবলেম, এইটা কাস্টমারের কথা অনুযায়ী ফোনটা রানিং অবস্থা থেকে ফোনটা হ্যাং করে উনি রিসেট করার পরে কিন্তু এই প্রবলেমটা চলে আসে। তো বাংলাদেশের একটি বড় মার্কেটে উনি এটা দেখিয়েছেন, একটা ভালো দোকানে, নাম মেনশন করলাম না, বাট হচ্ছে ফোনটা প্রপার সলিউশন হয়নি, কারণ ওখান থেকে সিপিউর কাজের কথা বলে ওনার কাছ থেকে বিল নেওয়া হয়েছে, কিন্তু আসলে কাজটা প্রপারলি হয়নি। কারণ দেখতেই পাচ্ছেন যে সিপি এখনও ইনটেক রয়েছে, তার মানে ওনারা শুধুমাত্র রিহট করে দিয়েছে। তো রিহট কোনো সমস্যার সমাধান নয়। এই মুহূর্তে আমি সিপিউর উপর থেকে র্যামটি তুলে নিলাম, এবং র্যামটি তোলার পরে সিপিউটিকে বোর্ডে থাকা অবস্থায় কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, এবং সিপিউটি তুলব, যার জন্য আমি সিপিউর পাশ থেকে যে পার্টসগুলো সেগুলো উঠিয়ে নিয়েছি। সিপিউটি তোলার সময় আমি দেখতে পাচ্ছেন যে আমি মাইক্রোস্কোপ ব্যবহার করিনি, কারণ হচ্ছে সিপিইউ তোলার সময় আপনি যখন হিট দিবেন, হিটটা যদি প্রপার একদম একজ্যাক্ট সিপিইউ বরাবর পড়ে, তাহলে কিন্তু আপনার সিপিইউ ড্যামেজ অথবা বোর্ড থেকে লাইন উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো সেজন্য আমি টেম্পারেচার ছিল 370 থেকে 380 মতো, এবং এয়ার ছিল 70। তো আপনাদের হটগান অনুযায়ী মেজারমেন্ট করে নেবেন। যদি ভালো মানের হটগান হয়, তাহলে আমি যেই টেম্পারেচার এবং এয়ার ব্যবহার করেছি সেটাই ব্যবহার করবেন। সিপিইউ তোলার পরে আমাকে সিপিইউটাকে পরিষ্কার করতে হবে। তো যে কথাটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে আপনি যখনই সিপিইউ তুলবেন, এটা মাইক্রোস্কোপ ছাড়া যদি তোলেন, সেটা আপনার জন্য বেস্ট অপশন হবে, স্কিলটা যদি ভালো হয় আপনার। কারণ হচ্ছে সিপিইউ তোলার সময় আপনি হিটটা যখন দিবেন, তখন হিটটা একদম সোজা বরাবর আপনি সিপিইউতে পড়বে, সবগুলো বলে একসাথে হিট পড়বে। যখন মাইক্রোস্কোপে আমরা হিট করি, তখন কিন্তু দেখা যায় একটু বাঁকা করে ধরতে হয়। তো সিপিইউটি তোলার পরে সিপিইউটি পরিষ্কার মাদারবোর্ডটিকে ভালো করে পরিষ্কার করতে হবে। মাদারবোর্ড পরিষ্কার করার জন্য বড় মতো আমি 138 ডিগ্রি যে পেস্ট আছে আইসি পেস্ট, সেটা দিয়ে মেল্ট করে নিলাম, এবং উইকের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা বল যেন অ্যাকুরেট থাকে সেগুলো কিন্তু আমি ভালো করে চেক করে নিলাম। যেহেতু অনেক বড় একটি ভিডিও বন্ধুরা, সেটাকে আমি প্রায় 2 ঘন্টার একটা ভিডিওকে 10 মিনিটে করতে হয়েছে, সেজন্য অনেক ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে। তো আপনারা কথাগুলো যদি মন দিয়ে শুনেন, তাহলে আপনাদের জন্য কাজটা করা অনেক ইজি হয়ে যাবে, যারা আমাদের টেকনিশিয়ান বন্ধুরা আছেন। তো সিপিইউ তোলার পরে, মাদারবোর্ড পরিষ্কার করার পরে, এখন আমি হচ্ছে সিপিইউটিকে পরিষ্কার করব। সিপিইউর মধ্যে অনেক বেশি পেস্টেড, যেহেতু এই ফোনগুলো ব্ল্যাক পেস্টের দ্বারা করা, ব্ল্যাক পেস্টেড আইসিগুলো অনেক হার্ড থাকে, সিপিইউ পেস্টগুলো যে গ্লুটা থাকে আর কি। তো এটাকে আপনি প্রথমত 138 ডিগ্রি দিয়ে মেল্ট করে নেবেন, তারপরে হচ্ছে আপনার সোল্ডার উইকের সাহায্যে আস্তে আস্তে পরিষ্কার করবেন। এখানে পরিষ্কার করার সময় খুব বেশি ঘষাঘষি করা যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যেই বোর্ডের যেই কালারটা সেটা উঠে গিয়ে কিন্তু ফোন লাইনগুলো শর্ট হয়ে যেতে পারে। তো আমাদের সিপিইউটা আলহামদুলিল্লাহ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটাকে রিভলভ করব। রিভলভ করার জন্য 183 ডিগ্রি পেস্ট দিয়ে রিভলভ করে নেবেন, এবং ভালো মানের একটা আইসি পেস্ট ব্যবহার করবেন। আমি মান্টের পেস্টটা ব্যবহার করি, আপনারা যেটাই ব্যবহার করেন ভালো মানের পেস্ট ব্যবহার করবেন, যাতে রিভলভটা সুন্দর হয়। রিভলভ হওয়ার পরে মনে হয় যদি আপনার ছোটো বড় রয়েছে বল, তাহলে অবশ্যই কেটে আবার সুন্দর করে রিভলভ করে নেবেন। তো এই মুহূর্তে আমাদের সিপিইউটি রিভলভ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে সিপিইউটিকে প্লেট থেকে খুলে পরিষ্কার করব। তো পরিষ্কারের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে যেহেতু আপনি আইসি পেস্ট দিয়ে সিপিইউটি রিভলভ করেছেন, সেহেতু আপনার সিপিইউর মধ্যে যেন আইসি পেস্টের কোনো কণা গুঁড়া কিছু যেন না থাকে। এগুলো কিন্তু আপনি রিহট করলে দেখবেন যে সিপিইউতে একটা বলের সাথে আরেকটা বল জয়েন করে শর্ট করে দিবে। তো সেটার জন্য আবার আপনাকে রিভলভ করা লাগতে পারে। তো আমাদের সিপিইউ রিভলভ করা শেষ, এবার আমরা র্যামটিকে রিভলভ করে নিব। তো তুলনামূলক সিপিইউ থেকে র্যাম রিভলভ করা সহজ, আপনারা জানেন, যেহেতু এখানে বল কম আছে, পেস্টটাও বেশিরভাগই থাকে সিপিইউর মধ্যে এবং বোর্ডের মধ্যে। তো এই পর্যায়ে আমি আসলে আমার যেই র্যামটা আছে, র্যামটাকে রিভলভ করে রাখছি, এবং র্যামটাকে রিভলভ করা হয়ে গেলে আমি যে আমার মাদারবোর্ডটা আছে, তো ওই মাদারবোর্ডটাতে আমি এখন কিন্তু সিপিইউটাকে ইনস্টল করব। তো
দেখতে পাচ্ছেন র্যামটা কত সুন্দর রিভলভ হয়েছে। তো সিপিইউ ইনস্টল করার পূর্বে সিপিইউর মাদারবোর্ডটাকে পরিষ্কার করে সিপিইউতে একটু পেস্ট দিয়ে রিওট করে নিলাম। সিপিইউটাকে ইনস্টল করার জন্য টেম্পারেচার 350 এয়ার 40 ছিল। সিপিইউটা ইনস্টল করা হয়ে গেলে আমাদের যে পার্টসগুলো আছে পার্টসগুলো লাগিয়ে দিব, যে পার্টসগুলো আমরা তুলে রেখেছিলাম তো পার্টসগুলো লাগিয়ে দিলাম এই পর্যায়ে। তো বন্ধুরা আমাদের র্যামটিকেও আমরা ইনস্টল করে দিব এখন। র্যামের ইনস্টল যে ভিডিওটা দুঃখিত যে আমাদের আসলে আমাদের পিসিতে স্টোরেজ ছিল না, সেজন্য আসলে র্যাম ইনস্টলের ভিডিওটা দিতে পারলাম না আপনাদের কাছে। তো র্যামটিকে সাধারণ বসিয়ে দিয়েছি, এখন ফোনটিকে চালু করার চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্টুডেন্টদের অনেক উল্লাস, কারণ ওরা প্রায় 2.5 ঘন্টা ভরে কিন্তু ভিডিওটা দেখেছে, লাইভ ক্লাসটা দেখেছে। তো আপনারা যারা মনোযোগ সহকারে আমাদের কাজটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাফি মোবাইল ফিক্সের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমার পাশে এক ভাই আসছেন, উনি ওনার যে ফোনটা ছিল OnePlus 7 Pro। তো ইতিমধ্যে আপনারা পুরো ভিডিওটা দেখেছেন যে কিভাবে আমরা ফোনটাকে সার্ভিস করলাম। তো আমি একটু ভাইয়ের কাছে তার অনুভূতি জানতে চাইবো। এবং ভাই আপনি আপনার নাম এবং পরিচয়টা একটু দেন। আমার নাম হচ্ছে হৃদয় আহমেদ। জি। আমার বাসা হচ্ছে বেরুনবাড্ডা, ডিএফটি প্রজেক্ট। এই ফোনটা মূলত কি সমস্যা হয়েছিল আর আমাদের অ্যাড্রেসটা আপনি কোথায় পেয়েছেন? আমার এক কলিগের মাধ্যমে এটা পেয়েছি আমি। আর আমার ফোন হচ্ছে ডেট্রিক্স চলে আসছিল, যেটা ক্রাশমুড বলে। জি। তো আমি অনেক জায়গায় দেখাইছি, ওনারা হচ্ছে প্রপার সলিউশন দিতে পারে না, আচ্ছা বা ভালোভাবে ঠিক করতে পারে না। আচ্ছা। আমি আমার কলিগের মাধ্যমে এখানে আসছি। তো আপু ভাইয়ার মানে প্রায় 2 ঘন্টা যাওয়া অনেক সুন্দরভাবে কাজ করছে। প্রপারলি কাজ করার পরে ফোনটা ঠিক হয়েছে। এবং আগে যে একদম স্লো কাজ করতো, এখন একদম স্মুথলি কাজ করতেছে, ফাস্ট কাজ করতেছে। তো আচ্ছা, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ভাইয়া এই ফোনটা যখন আমরা সার্ভিস করলাম, আপনি 2 ঘন্টা প্রায় আমাদের এখানে ছিলেন, উপস্থিত ছিলেন। তো 2 ঘন্টা আপনি দেখেছেন যে এই ফোনটাতে এর আগে সিপিইউতে কোনো কাজ করা হয়নি, জাস্ট রিহট করা হয়েছে। তো এই কাজটা কেন করা হলো, মানে এই ফোনটা আগে কেন সিপিইউতে রিহট করা হলো, এটা হিস্টোরিটা কি? মানে সিপিইউতে এর আগে কেন মানে কাজ করা হইলো বা ফুললি কাজ করা হয় নাই, জাস্ট খালি দেখলাম যে সিপিইউতে একটা হিট দেওয়া আছে, এটা কেন করা হয়েছে বা কোথায় করা? এটা আমি আগে যে এখানে দেখাইছিলাম, জি। ওরা হচ্ছে টাকা নিয়েছে, জি। বাট প্রপারলি কাজটা করে না। মানে আপনার এই সমস্যাটা এর আগে একবার হয়েছে, এর আগে হয়েছিল। বাট যেখানে দেখাইছিলেন ওইখানে করার পরে বিল দিয়েছেন, কিছুদিন চলছে, তারপরে Yes, জি। সেম অবস্থা। আচ্ছা, এখন আমরা যে ইনশাআল্লাহ এটা প্রপারলি কাজ করে দিলাম, তো আপনার কাছে কেমন লাগতেছে? ভাই অসম ভাই, আমি কি বলবো, আমি অন্য কোথাও বা লোকাল আর কোথাও আমি যাবো না। আচ্ছা। যদি আমার ফোনের সমস্যা হয়, কোনো ফোন জি। এ ফোন বাদে বা আমার ফ্রেন্ড সার্কেলে যদি হয়, আপনি এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে আমাদের এখানে যে আপনার কাছ থেকে যে সার্ভিস চার্জটা নেওয়া হয়েছে, সেটা আপনি এতক্ষণ কাজ দেখলেন, কি মনে হয় রিজনেবল কিনা? একদম ভাই রিজন আছে, কারণ আমার কাজ ভালো লাগছে। মানে টাকা এটা হচ্ছে বিষয় না, কাজটা ভালো লাগছে। আপনি অনেকক্ষণ একদম মনোযোগ দিয়ে কাজ করছেন, ফোনটা আমার অনেক ফাস্ট হয়েছে, এটাই আমার হচ্ছে বিষয়। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কথা থাকবে কিনা, যারা অবশ্যই যারা হচ্ছে অনেক সময় ফোন অনেক বড় প্রবলেম হয়, আর না জেনে বা না বুঝে অনেক বড় বড় দোকানে যায়, জি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি টাকা অনেক অ্যামাউন্ট টাকা ধরায় দেয়, ফোন ভালো মতো ঠিক হয়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা এখানে আসেন, হ্যাঁ, এই তবু ভাইয়ের এখানে আসেন, এখানে ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন এবং যেটা দরকার সেটাই দিবে। আলটিমেটলি ইনশাআল্লাহ আপনি হ্যাপি। থ্যাংক ইউ ভাই। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখলেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার পেজে যারা ফলোয়ার আছেন, তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনাদের কারো যদি ফোনে কোনো এরকম ইস্যু আসে, আপনাদের দামি ডিভাইসগুলো অনুগ্রহ করে এমন কোনো জায়গায় নেবেন না যেখানে নিলে আপনার হয়তো ফোনটা সার্টেনলি ঠিক হইলো, বাট আপনার টাকা গেল, কিন্তু পরবর্তীতে আবার এটা একই সমস্যা দেখাচ্ছে, অথবা এটা ডেড মোডে চলে গেল। তো একটা ফোন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি একটা কথা বলি আপনাদেরকে, যেটা অনেস্টলি আমি একজন টেকনিশিয়ান হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে যতগুলো ফোন একেবারে ডেড চলে যায়, এর 80% ফোন কিন্তু আমাদের মতো টেকনিশিয়ানরাই নষ্ট করে। এটা একদম অনেস্টলি বলতেছি, কারণ কাস্টমারের হাতে ফোনটা ফ্রেশ অবস্থায় একেবারে ডেড মুডে যখনই যাক, কিন্তু সেই ফোনগুলো রিকভার করা সম্ভব যদি ভালো মানের টেকনিশিয়ানের হাতে পড়ে। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আপনাদের ফোনগুলোকে যদি নষ্ট হয়ে যায়, একটা ভালো টেকনিশিয়ানের কাছে যান, সেখানে গেলে একটা ভালো প্রপার সলিউশন পাবেন। আর যারা আমার কাছে করাইতে চাবেন কাজগুলো, তারা ঢাকার মধ্যে আছেন, অবশ্যই চলে আসবেন। আমাদের ঠিকানা হচ্ছে রাফি মোবাইল ফিক্স, উত্তর বাড্ডা, একদম ফুটওভার ব্রিজের সাথেই। আর যারা আমাদের কাছে কুরিয়ার করতে চাচ্ছেন ফোন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগেও কুরিয়ারে আমাদের কাছে কাজ এসেছে, তারা আমাদের অ্যাড্রেসটাতে আমাদের যে ফোন নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে, ওখানে কল করে আমাদের কাছে কুরিয়ার করতে পারবেন। আর যারা আমাদের স্টুডেন্ট আছে, তোমাদের উদ্দেশ্য কথা হচ্ছে কাজ করতে হলে
অবশ্যই আজকে অনেক স্টুডেন্ট ছিল যারা লাইভ কাজটা দেখেছে, এবং যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে অবশ্যই কাজগুলো করার সময় সেন্সিটিভ ভাবে করতে হবে, কারণ একটা ফোন একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের অনেক ডকুমেন্টস একটা ফোনের মধ্যে থাকে, তো সেই স্বপ্ন যাতে ভেঙে না যায়, আমাদের কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর যারা কাজ শিখতে আসতে চাচ্ছেন তাও তাদের জন্য তো অবশ্যই রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারের দুয়ার খোলা আছে, আপনারা যে কোনো সময় আমাদেরকে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।